আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তরুণ প্রজন্মকে রাজনীতির আঙিনায় নিয়ে আসার উপর গুরুত্ব দিয়েছেন। জলসম্পদ বিভাগ থেকে কৈলাস শহরের বিভিন্ন স্থানে বন্যা নিরোধক বাঁধের সংস্কার ও উচ্চতা বৃদ্ধির কাজ চলছে। আগরতলা আইসিপিতে যাত্রী চলাচলের সুবিধা বাড়ানো হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের 3 বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি দেশ আজ শ্রদ্ধা নিবেদন করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তরুণ প্রজন্মকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের মতো গণতন্ত্রের পবিত্র গুরুত্বপূর্ণ স্থানে বিকশিত ভারত ইউথ পার্লামেন্টের মাধ্যমে 18 থেকে 25 বছর বয়সীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমাদের রাজ্যেও প্রথমবারের মতো বিকশিত ভারত ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়েছে। আজ আগরতলায় রাজ্য বিধানসভা ভবনে বিকশিত ভারত ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করে সংবাদ মাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সব জেলা থেকে 38 জন তরুণ ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। রাজ্য পর্যায়ের এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানাধিকারী 3 জন জাতীয় পর্যায়ের আসরে অংশ নিতে নয়াদিল্লির সংসদ ভবনে যাবেন। और माननीय प्रधानमंत्री जी इस तरह 2019 में उन्होंने ये जो भारत में जो यूथ है 18 से 25 साल तक, इनको ये एक प्लेटफॉर्म दिया कि पार्लियामेंट में आइए, या पार्लियामेंट्री का जो व्यवस्था है उसमें आप पार्टिसिपेट कीजिए। और माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं कि ये जो यूथ है इनको अभी राजनीति में लाना है। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর ও রাজ্য বিধানসভা যৌথভাবে আজ এই আসরের আয়োজন করে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ও বক্তব্য রাখেন। জলসম্পদ বিভাগ থেকে কৈলাস শহরের বিভিন্ন স্থানে বন্যা নিরোধক বাঁধের সংস্কার উচ্চতা বৃদ্ধির কাজ চলছে। ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, বাঁধের উচ্চতার পাশাপাশি আয়তনও বাড়ানোর কাজ চলছে। মোট 4টি এজেন্সি এই কাজ করছে। এক্ষেত্রে সব মিলিয়ে ব্যয় হচ্ছে 15,25,46,886 টাকা। আসন্ন বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেক উন্নতি হওয়ায় রোগীদের বাইরে যাওয়ার প্রবণতা কমেছে। আজ প্রজ্ঞা ভবনে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন। দন্ত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে সুন্দরভাবে কাজ করলে মানুষকে অনেক কিছু দেওয়া যায়। নর্থ ইস্টার্ন রিজিয়নে যে সাংঘাতিক কিন্তু ক্যান্সারের প্রবণতা, এবং বেটলনাথ, তারপরে খৈনি, আপনারা সবাই জানেন এখানে সবচেয়ে বেশি নর্থ ইস্টার্ন রিজিয়নে বেটলনাথ এবং ইস্টার্ন রিজিয়নে খৈনি। এখানে এখন অনেকে অনেক ধরনের এই যে আপনার কার্সিনোজেনিক যে বিভিন্ন জিনিসগুলো খায়, তাতে করে কিন্তু ওরাল ক্যান্সার বাড়ছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে অন্যদের সচেতন করতে চিকিৎসকদের কাছে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই দিনের মূল ভাবনা হচ্ছে হ্যাপি মাউথ হ্যাপি মাইন্ড। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, NHM অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, 65 লক্ষ টাকা ব্যয়ে আগরতলা নিগমের 36 নম্বর ওয়ার্ডে মার্কেট স্টল গড়ে উঠবে। এলাকার মানুষের সুবিধার্থে এই ধরনের ছোট ছোট মার্কেট স্টল গড়ে তোলা হচ্ছে। আজ 36 নম্বর ওয়ার্ডের মার্কেট স্টলের ভূমি পূজন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে, মনোজকান্তি দেবরায় ও ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে 333 কোটি 3 লক্ষ টাকার বেশি পণ্যের আমদানি হয়েছে। অন্যদিকে রপ্তানি হয়েছে 84 লক্ষ টাকার পণ্য। এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে 60,000 যাত্রী চলাচল করেছে। তেমনি আমদানি ও রপ্তানির বহর গত বছরের তুলনায় বেড়েছে। এ খবর জানিয়েছেন আগরতলা আইসিবি ও শ্রীমন্তপুর চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের ম্যানেজার দেবাশিস নন্দী। পুরো আজকের এই বর্তমান অস্থিরতার কারণে ওখানটায়ও আমাদের কিছু ঘাটতি দেখা দিয়েছে লোকজনের আসা যাওয়ার ক্ষেত্রে। গত বছর ওখানে 1 লাখ লোকের মুভমেন্ট ছিল 23-24-এ। এই বছর এখন অবধি 60,000 এসছে। ব্যবসা বাণিজ্যের সেরকম কোনো বিশেষ প্রভাব পড়েনি, বরং একটু বেশিই হয়েছে। গত বছরে প্রায় 110 কোটি টাকার মতো বিজনেস ছিল, এই বছর প্রায় 125 কোটি টাকার মতো বিজনেস এখন অবধি হয়েছে, মানে ইম্পোর্ট হয়েছে। আর এক্সপোর্টটায় অনেকটাই বেড়েছে। এক্সপোর্টটা কম ছিল, ওখানে প্রায় 5 কোটি টাকা, 5-5.5 কোটি টাকার মতো এরকম ছিল গত বছরে। এবার প্রায় 40 কোটি টাকার মতো বিজনেস।
আগরতলা আইসিবিতে যাত্রী চলাচলের সুবিধা বাড়ানো হচ্ছে। আকাশবাণীর সাথে একটি আলোচনামূলক অনুষ্ঠানে এই খবর জানিয়েছেন ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের ম্যানেজার দেবাশিস নন্দী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট CUET-UG 2025-এর জন্য নিবন্ধনের সময়সীমা আগামীকাল 24শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। ফি জমা দেওয়ার শেষ তারিখও 25শে মার্চ রাত 11:50 পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদন সংশোধনের জন্য নির্দিষ্ট উইন্ডো 26 থেকে 28 মার্চ পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাঁদের চিন্তিত ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। জনগণের পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারতের স্বাধীনতা সংগ্রামের 3 বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি দেশ আজ শ্রদ্ধা নিবেদন করছে। 1931 সালের আজকের দিনে লাহোরের কেন্দ্রীয় কারাগারে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবসে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শ্রী মোদী এই বিপ্লবী শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করতে থাকবে। बरसों बाद भी अमर शहीद भगत सिंह, राजगुरु और सुखदेव के बलिदान की गाथा देश के बच्चे बच्चे की जुबान पर। शहीद दिवस पर मैं देश के लिए अपना सर्वस्व न्योछावर करने वाले सभी वीर वीरांगनाओं को कृतज्ञ राष्ट्र की तरफ से भावांजलि अर्पित करता हूं। ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর 95তম শহীদান দিবস উপলক্ষে 4টি বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সিটি সেন্টারের সামনে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন DYFI, TYF, SFI ও TSU নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এদিকে DYFI, TYF এর মোহনপুর কমিটির উদ্যোগে যুবতারা ও কালীবাজারে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যরা। এই উপলক্ষে DYF এর উদ্যোগে আজ কাঁকড়াবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে একজন যুবতী সহ 25 জন রক্তদান করেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, ফিট ইন্ডিয়া আন্দোলনকে সফল করতে আমাদের প্রতিদিনের রুটিনে নিয়মিত ব্যায়াম এবং সাইকেল চালানো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আজ সকালে লখনৌতে 3 কিলোমিটার সাইকেল চালিয়ে দেশব্যাপী ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল প্রচারে নেতৃত্ব দিয়েছেন। তিনি সবাইকে প্রতি রবিবার 1 ঘন্টা সাইকেল চালানো এবং ফিট থাকার জন্য আহ্বান জানান। আজ সারা দেশেই সাইক্লিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ আগরতলায় অনুষ্ঠিত সানডেজ অন সাইকেল কর্মসূচির উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। পশ্চিম জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উমাকান্তের মুক্ত মঞ্চে এই শিবিরের সূচনা করেন। তিনি অন্যান্য জেলাগুলিতে ওই ধরনের শিবিরের আয়োজন করতে অনুরোধ জানান। এদিন 27 জন এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পডকাস্ট এখন একাধিক ভাষায় পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, এই কথোপকথন বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ ঋষ্যমুখের সংহতি ভবনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী প্রাক্তন বিধায়ক মিমি মজুমদার, বিজেপি দলের দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সম্প্রতি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য বিধানসভায় 2025-26 অর্থবছরের জন্য বাজেট পেশ করেছেন। এই বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, এই বাজেট সম্পূর্ণ দিশাহীন বাজেট। এতে রাজ্যের সাধারণ খেটে খাওয়া শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের কোনো উপকার হবে না।
আগামী 1 থেকে 4 মে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবস। ইতিমধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রক চালু করেছে ওয়েবস বাজার বা গ্লোবাল ই মার্কেট প্লেস। এটি একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম। ভারতের বিশাল সৃজনশীল প্রতিভাকে আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করার জন্য এটি প্রণয়ন করা হয়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তাদের কন্টেন্ট প্রদর্শন, প্রকল্পের উপস্থাপনা এবং নতুন অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে সহায়তা করবে, যা ভৌগোলিক সীমাবদ্ধতাকে দূর করবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। ভারত ও জার্মানির ফুটবল সম্পর্ককে আরও মজবুত করতে প্রসার ভারতীর এবং জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন DFB একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ভারতবর্ষের কাছে ফুটবলের উৎকর্ষতা আরও বেশি করে পৌঁছে দিতে অনূর্ধ্ব-17 প্রতিভা অন্বেষণ টুর্নামেন্ট চালু করা হবে। এই টুর্নামেন্ট থেকে 20 জন তরুণ ভারতীয় খেলোয়াড় জার্মানিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন। DFB পোকাল, ডয়চার ফুটবল বুন্ড পোকালের সহযোগিতায় ওয়েবসে OTT আগামী 2 ও 3 এপ্রিল সেমিফাইনাল ম্যাচ এবং 24 মে গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করবে। প্রসার ভারতীর CEO গৌরব দ্বিবেদী এই বিষয়ে জানান, DFBর সঙ্গে সহযোগিতা ভারতীয় দর্শকদের কাছে শীর্ষ পর্যায়ের ফুটবলের দক্ষতা তুলে ধরাই শুধু নয়, ভারতীয় তরুণ ফুটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথও সুগম হবে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তরুণ প্রজন্মকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসার উপর গুরুত্ব দিয়েছেন। জলসম্পদ বিভাগ থেকে কৈলাসহরের বিভিন্ন স্থানে বন্যা নিরোধক বাঁধের সংস্কার ও উচ্চতা বৃদ্ধির কাজ চলছে। আগরতলা ICBতে যাত্রী চলাচলের সুবিধা বাড়ানো হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের 3 বীর শহীদ বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি দেশ আজ শ্রদ্ধা নিবেদন করছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।